জুলাই সনদ বাস্তবায়ন হলে ইসলামের উপকার কি? জুলাই সনদের কথাটা এজন্য এসেছে যে আমাদের দেশে 1971-এর পর যখন নতুন একটা দেশ গঠন হলো, তাহলে শাসক তো অনেকই পরিবর্তন হয়েছে, কিন্তু নেতার পরিবর্তনে আসলে কিছু হয় না যতদিন না নীতির পরিবর্তন ঘটে। তাহলে নীতির মধ্যেই এই যে আমরা অমুক তমুককে গালি দিচ্ছি ফ্যাসিস্ট বলে, কিন্তু ফ্যাসিবাদের উপাদান যদি আমার সংবিধানে থাকে, ফ্যাসিবাদের উপাদান যদি আমার রাষ্ট্র কাঠামোর নীতির ভেতরে থাকে, তাহলে পুরনো আমলে ফ্যাসিস্ট একজন ছিল, আগামীতে হয়তো আরেকজন তৈরি হবে। তো জুলাই সনদের কথাটা এসেছে এজন্য যে আমরা শুধু ব্যক্তির পরিবর্তন না, বরং সিস্টেমের কিছু পরিবর্তন ঘটানো যায় কিনা, এটার লক্ষ্যেই কিন্তু জুলাই সনদটা সামনে আনা হয়েছে। তো জুলাই সনদ বাস্তবায়ন হলে পূর্ণাঙ্গ ইসলাম বিজয়ী হয়ে যাবে, এই দাবি কেউ করে নাই বা করবেও না। কিন্তু এটা নাইও, কিন্তু জুলাই সনদের কথাটা এজন্য এসেছে যদি এটা আসলে বাস্তবায়িত হয়, ইনশাআল্লাহ জালেম তৈরি, ফ্যাসিস্ট তৈরি হওয়ার ক্ষেত্রে কিছুটা হলেও বা অনেকটাই ইনশাআল্লাহ নিয়ন্ত্রণ আসবে। তো এক লাফে যদি গাছের আগে ওঠা নাও যায়, যতটুকু ওঠা যায় আলহামদুলিল্লাহ। তো এজন্য জুলাই সনদটাকে নীতিগতভাবে সকলেই মেনে নিয়েছে এবং ইসলামী দলরাও এর জন্য নিজেদের আওয়াজকে উত্তোলিত করেছে এবং আগামীতে করতে থাকবে ইনশাআল্লাহ।